আমার স্বার্থে ভারত জোড়া ধর্মঘট চলছে, খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে ভারত জোড়া ধর্মঘট চলছে। নমস্কার, আমি অরিজিৎ বেঙ্গল প্রেস টিভির পক্ষ থেকে আজকে আপনাদের দেখাবো জেলার বিভিন্ন জায়গা সকাল থেকে যে বন্ধের চিত্রটা ছিল তা কেমন সেটা কিন্তু আমরা তুলে ধরেছি আমাদের ক্যামেরায়। বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন প্রতিনিধিরা ছিল, কাকদ্বীপ, নামখানা, সাগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা সকাল থেকে সেই বন্ধের ছবি তুলে ধরেছে। আজকের সিপিএমের কর্মী সংগঠন এসইউসিআই এবং বিভিন্ন কর্মী সংগঠনের পক্ষ থেকে যে বন্ধ রাখা হয়েছে সারা দেশ জুড়ে এবং কংগ্রেসের সমর্থনে, সেই বন্ধের চিত্রটা সকাল থেকে কেমন ছিল তা কিন্তু আমরা তুলে ধরেছি। সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাবো। বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা আছেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, সরাসরি সেই ছবি তুলে ধরেছিলাম আমাদের বেঙ্গল প্রেস টিভির ক্যামেরায়, তা দেখাবো আমরা সরাসরি। কতটা সাফল্য বলে বন্ধ, কতটা সকাল থেকে সাড়া দিয়েছে আপনাদের এই বন্ধ? শহরে সকাল 6টা থেকে সিআইটির নেতৃত্বে মিছিল সংগঠিত হয়েছে এবং সংগঠিতভাবে চলছে। গোটা শহর মিছিল ঘুরছে, দোকানপাট বন্ধ আছে, রেল বন্ধ আছে, অন্যান্য যানবাহন খুবই কম চলছে। আমরা মনে করি যে মানুষের মধ্যে বন্ধের সাড়া পড়েছে। আমরা যে 7 দফা দাবির ভিত্তিতে যে বন্ধ ঘোষণা করেছিলাম গোটা দেশব্যাপী, সেই বন্ধ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। বামদের ডাকা সারা ভারত বন্ধে সকাল থেকেই দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার, গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, কুলপি, রায়দিঘি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাম কর্মী সমর্থকেরা সকাল থেকেই মিছিল করতে দেখা যায়। কোনো কোনো জায়গায় আবার দেখা যায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বেলা যত বাড়তে থাকে ততই কিন্তু বাম কর্মী সংগঠনদের সাথে প্রশাসক কোনো জায়গায় সাধারণ মানুষের উত্তেজনার পারদ চলতে থাকে। রাস্তায় বেসরকারি বাসের দেখা না মিললেও সরকারি 2-1টি বাস চলতে দেখা যায়। ইতিমধ্যেই আমরা ফোনে যোগাযোগ করেছিলাম আমাদের জেলার সিনিয়র সাংবাদিক আনিস উদ্দিনের সাথে। আনিস, তোমার থেকে জেনে নেব যে সকাল থেকে বন্ধের পরিস্থিতিটা কিরকম। হ্যাঁ অরিজিৎ, প্রথমেই বলে রাখি সকাল থেকেই কিন্তু বনকে ঘিরেই কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায়। যদি তুমি দেখো ডায়মন্ড হারবারের ক্ষেত্রে কিন্তু একদিকে যেমন সকাল থেকেই বাম কর্মী সমর্থকরা মিছিল করে বন্ধের সমর্থনে বিভিন্ন জায়গায় প্রচার করে, ঠিক তার উল্টো দিকে কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকেও ডায়মন্ড হারবার শহর জুড়ে বনকে সমর্থন না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বলে রাখি কুলপিতে কিন্তু বাম কর্মী সমর্থকরা একেবারেই রাস্তার উপর 117 নম্বর জাতীয় সড়কের উপরেই কিন্তু আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তার পাশাপাশি সাগরেও কিন্তু ছবিটা ঠিক একই। বাম কর্মী সমর্থকরা যখনই কিন্তু বন্ধের সমর্থনে তারা রাস্তায় বেরোয় তখনই কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে একেবারেই তারা বচসায় জড়িয়ে পড়ে। এরপরে যদি তুমি দেখো কাকদ্বীপেও কিন্তু মোটামুটি ভাবে যে বন্ধের যে মিশ্র প্রতিক্রিয়া তা কিন্তু জেলা জুড়েই দেখা গেছে। যেটা রাজ্য সরকার যেটা বলেছিল যে সরকারি দপ্তরগুলো খোলা রাখতে হবে এবং সরকারি গাড়ি চলাচল করতে হবে, রাস্তায় কি সকাল থেকে যদি তুমি দেখো যে সকাল থেকে কিন্তু সরকারি বাসের দেখা মিলেছে, কিন্তু বেসরকারি বাসের কোনো দেখাই যায়নি। কারণ যেহেতু তারা আগে থেকেই ঘোষণা করেছে যে তারা বাস নামাবে না, কিন্তু সকাল থেকেই সরকারি বাসের যে প্রভাবটা সেটা কিন্তু দেখা গিয়েছে এবং মিশ্র প্রতিক্রিয়া বলা চলে। একদিকে যেমন দোকানপাট, বেশ কিছু দোকানপাট খোলা ছিল বিভিন্ন জায়গায়, তেমনই কিন্তু দোকানপাট বন্ধও রয়েছে। একেবারেই বলা চলে এই যে 26শে নভেম্বর বামেদের ডাকা সারা ভারত যে বন্ধ, সেখানে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পড়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। পরিচিত পাশাপাশি রায়দিঘি, জয়নগর, মথুরাপুর বিভিন্ন জায়গায় দেখা গেল বন্ধের মিশ্র প্রতিক্রিয়া। সকাল থেকেই কোনো জায়গায় রেল লাইনে কলা বাষ্কণ ফেলে ট্রেন অবরোধ, আবার কোথাও বা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। মথুরাপুর থেকে সরাসরি আমাদের প্রতিনিধি আছে তরুণবাবু, তার থেকে জেনে নেব সকাল থেকে সেখানকার চিত্রটা কেমন ছিল। এখন রায়দিঘিতে প্রতিদিনের মতো সকাল থেকে কিছু গাড়ি চলছিল, তবে প্রতিদিন যেভাবে গাড়ি চলে সেরকম চলছে না, খুবই কম, দুটো একটা চলছে। এবং কিছু কিছু দোকান বাজারে খুলেছিল রায়দিঘি বাজারে, সেখানে এখন
দেখছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকে বন্ধের সমর্থনে চলে এসছে এবং আস্তে আস্তে তারা দোকানগুলো সব বন্ধ করছে। এরকম পরিস্থিতি। ট্রেন কি নিয়মিত চলছে প্রত্যেক দিনের মতো? ট্রেন নিয়মিত চলা শুরু করেছিল, কিন্তু মোটাপুর থেকে কিছু লাইনের উপরে কলাপাতা দিয়ে দেয়, সেখানে ট্রেন বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত মোটামুটি বন্ধ আছে। আর লালপুরে কিছু একটু মানে বিক্ষোভকারীরা তারা একটু রাস্তা অবরোধ করে সেখানে বিক্ষোভ করেছে। এবং হ্যাঁ তরুণবাবু, আপনার কাছে আবারও আমরা ফিরে আসবো। তবে এই মুহূর্তে যে খবরটা আমরা পাচ্ছি, গঙ্গাসাগরে কিন্তু বন্ধ সমর্থককারীদের সাথে কিন্তু পুলিশের ধস্তাধস্তি শুরু হয়েছে। ফোনে আছেন আমাদের সাথে গঙ্গাসাগর থেকে সরাসরি সৌরভ মণ্ডল। সৌরভ, এই মুহূর্তে জানতে চাইবো গঙ্গাসাগরের পরিস্থিতিটা কিরকম? এই মুহূর্তে হ্যাঁ অরিজিৎ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কৃষ্ণনগর বাজারে। কৃষ্ণনগর বাজারে যে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর যাওয়ার মেন রোড, সেই মেন রোডে বন্ধকে উপেক্ষা করে তারা সিপিএম কর্মী সমাজ থেকে যারা রাস্তায় বেঞ্চ ফেলে তিরপল মেলিয়ে দিয়ে তারা বসে বন্ধ পালন করছে। এইবারে এই বন্ধ পালনকে কেন্দ্র করে তারা গাড়ি, রাস্তায় যে সমস্ত গাড়ি, বড় গাড়ি চলছিল সেসব গাড়ি তারা বন্ধ করে দেয়। সেই বন্ধ করে দেওয়ার পরে গাড়ি চালক এবং স্থানীয় মানুষদের সঙ্গে তাদের সঙ্গে একটু বচসার সৃষ্টি হয়। তারপরে সাগর থানার বিশাল পুলিশ বাহিনী ওই ঘটনাস্থলে আসে। আসার পরে ঘটনাটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারপরে পুলিশের সঙ্গে বন সমর্থকদের সঙ্গে বিশাল ধস্তাধস্তি শুরু হয়। তারপরে এখন পরিস্থিতি কিরকম আছে? এই ঘটনাটা নিয়ে সাগরের কৃষ্ণনগর বাজারে এখনো চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখনো এলাকার মানুষ, সিপিএম সমর্থকরা এখনো পর্যন্ত বন্ধ চালিয়ে যাচ্ছে। আমরা বামপন্থী সংগঠন, ছাত্র যুব, সিপিআইএম পার্টি, সিআইটিউ 28টি গণসংগঠন মিলে আজকে 26 তারিখ ধর্মঘটে সামিল হই। আমরা কৃষ্ণনগর বাজারে শান্তিপূর্ণভাবে আমরা এই ধর্মঘটটাকে অবরোধ আমরা করছিলাম এবং আমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করে। সেই জন্য আমাদের সঙ্গে পুলিশের একটা ওতপ্রোতভাবে একটা ধস্তাধস্তি হয়। তাহলে সরাসরি বেঙ্গল প্রেস টিভির পর্দায় দেখলেন, কোথাও বন্ধকে ঘিরে জ্বলছে টায়ার, কোথাও বা কলা বাষ্কন ফেলে রেল অবরোধ, আবার কোথাও বা বন্ধ সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি। বেলা যত বাড়তে থাকছে ততই কিন্তু বন্ধ সমর্থকদের উত্তেজনার পারদ চড়তে থাকছে একটু একটু করে। জেলা জুড়ে সেই ছবি আমরা তুলে ধরছি সরাসরি বেঙ্গল প্রেস টিভির পর্দায়। ইতিমধ্যে রায়দিঘি থেকে আছেন আমাদের প্রতিনিধি তপনবাবু। আপনার থেকে জানতে চাইবো যে রায়দিঘিতে সকাল থেকে বন্ধের চিত্রটা কিরকম ছিল? এমনটি জানতে চাচ্ছিলে, রায়দিঘি যে হারে লোকজন যাতায়াত করত, হাজার হাজার মানুষ এখান থেকে নিত্য প্রয়োজন জিনিসপত্র কিনে নিয়ে বিভিন্ন দূর দূরান্তে যেত, কিন্তু এসইউসিআই কর্মীগণ তারা রাস্তার ওপর বেঞ্চ পেতে রাস্তায় বিক্ষোভ করছে। দলে দলে মানুষজন এগিয়ে যেতে পারছে না, সমস্ত দোকানপাট বন্ধ আছে এবং রাস্তাঘাটে সমস্ত পরিস্থিতি একদম সম্পূর্ণ শুনশান অবস্থা আছে। কোনো মানুষ যেতে পারছে না, রাস্তাঘাট একদম স্তব্ধ হয়ে আছে। দুদিকে তাকাচ্ছি, দেখছি শুধু জনমানব শূন্য, শুধু রাস্তায় একমাত্র এসইউসিআই কর্মীগণ রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767 9735685051।
সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত 5 স্টার হোটেলের আদলে থাকা, খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ননীল। আমাদের ঠিকানা নিউ মাধবপুর, ডায়মন্ড হারবার 76 SD18 বাস স্ট্যান্ডের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 031742566196 অথবা 7584070706।